ওকে বাবা, আমাদের সাকসেস নিয়ে সেকেন্ড ডিসকাশন। ওকে, তো যেটা এর আগের ইয়াতে বলছিলাম যে তুমি ট্র্যাকে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট, ট্র্যাকে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এখন দেখো একটা খুব সুন্দর কবিতা আছে যে অমল রায় রোদ্দুর হতে চেয়েছিল। আমি কি চাচ্ছি তোমার কাছে? বেসিক্যালি আমি তেমন কিছু চাচ্ছি না। আচ্ছা, আমি চাচ্ছি আমি একটা সিচুয়েশন যেন তোমারে দিতে পারি, যেই সিচুয়েশনে অ্যাটলিস্ট তুমি ডিসিশনটা নিতে পারো। কী ধরনের ডিসিশন নিতে পারো? আমার এটা হতে ইচ্ছে করছে। ওকে, ধরে নিলাম তোমার ছবি তুলতে ইচ্ছে করছে, ধরে নিলাম তোমার স্কুল মাস্টার হইতে ইচ্ছা করছে, ধরে নিলাম ধরো যেটাই তোমার হইতে ইচ্ছা করুক, অ্যাটলিস্ট তুমি যেন ওই সাহসটা করতে পারো। আমি প্রথমত আমি চাই ওই পরিবেশটা বা ওই পরিস্থিতিটা যেন আমি তোমার দিয়ে যেতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার ওই ফ্যাসিনেশন বা আমার ওই স্টুপিড টাইপ আইডিয়া নাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এই হও সে হও, বাবা তোমার যেটা মন চায় তুমি সেটা হও, বাট মানুষ হও আগে। এটা খুব জরুরি, মানুষ হওয়াটা খুব জরুরি। আমার অফিসের মানে আমার সিনিয়র, আমার মেন্টর যেটাই বলো, মাসুদ ভাই একটা কথা বলতেন যে আসলে মেরুদণ্ড থাকাটা খুব মানে ইম্পর্ট্যান্ট আর কি। হ্যাঁ, মানুষের মেরুদণ্ড থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে মানুষ হও, হ্যাঁ, এরপর তোমার যা হইতে মন চায় ওই সাহসটা যেন তুমি করতে পারো যে আমার আমার এটা হতে মন চায়, আমি এটা হতে চাই। ওকে, আচ্ছা, সেটাতে তোমার সাকসেস আসবে কি আসবে না দ্যাটস ডিফারেন্ট স্টোরি। ওইটা তো আমরা জানি না, তাই না বাবা? আমরা সেটা জানি না। সাকসেসের যে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো শর্টকাট নেই। দেখো ব্যাপারটা কনফিউজ হয়ে যাচ্ছে, মানে আমি নিজেই হয়তো বা কনফিউজিং কথাবার্তা বলতেছি। আমি একবার বলতেছি সাকসেস কি আমি জানি না, আবার আমি আরেকবার বলতেছি কি যে সাকসেসের কোনো শর্টকাট নাই, এটা কোনো ম্যাজিক না। তাইলে ব্যাপারটা হচ্ছে যে অর্থাৎ তুমি যদি তোমার ফিনান্সিয়াল এস্টাবলিশ করতে চাও, তুমি যদি তোমার প্রফেশনালি সাকসেস মানে আবার সাকসেসফুল আসতেছে কী যন্ত্রণা, তাই না? তুমি যদি তোমার প্রফেশনাল জায়গা থেকে তুমি তোমার একটা ভালো জায়গায় নিতে চাও, এখানে তোমার কন্টিনিউয়াস এফোর্ট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। এটাতে কোনো শর্টকাট নাই বাবা। তুমি লাইফে প্রচুর মানুষ দেখবা যারা আনসাকসেসফুল হয়েছে শুধুমাত্র সাকসেসের শর্টকাট খুঁজতে গিয়ে। দের ইজ নো মানে শর্টকাট, সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই। তোমারে এই জিনিস মানে প্রতি কদম কদম আগায় এরপরে যেতে হবে। তুমি খরগোশ হয়েও না, তুমি কচ্ছপের মতো ধীরে ধীরে আগাও, বাট একটা স্টেডি ফেসে আগাও। কচ্ছপের মতো খুব দ্রুত গেলা, দেন ট্র্যাক থেকে ছুটে গেলা, ঘুমায় গেলা, হ্যাঁ, ওই পরিচিত গল্প, দরকার নেই সেটা। ওটা তোমার কিছু দিবে না আসলে। তুমি তোমার ট্র্যাকে থাকো, নিজেরে বলো যে শুভময় অল্প আগাচ্ছ প্রবলেম নাই, কিন্তু থেমে যাওয়াটা প্রবলেম। হ্যাঁ, ট্র্যাকে থাকলে তুমি একসময় অন্যদেরকে ছাড়াইয়ে যাবা, এতে কোনো ভুল নাই। আর শর্টকাট খুঁজতে যাও না, সাকসেসে কোনো শর্টকাট হয় না। তুমি তোমার প্যাশনটা ফলো করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এর আগের কোনো একটা ভিডিওতে তোমার হচ্ছে বললাম যে 21 জীবনটাকে যেমন মনে হয় 30 ক্রস করার পর 31 জীবনটাকে সেরকম মনে হয় না। এটা খুবই বাস্তব একটা কথা। সো সাকসেস বলি বা যেটাই বলি, এটাতে তোমার কি করতে হবে, তোমার ট্র্যাকে থাকতে হবে। হ্যাঁ, ট্র্যাকে থাকা লাগবে এবং শর্টকাট খুঁজতে যাও না। সাকসেসে কোনো শর্টকাট হয় না, বুঝতে পারতেছি, সাকসেসে কোনো শর্টকাট হয় না। আচ্ছা, ট্র্যাকে থাকো, নাম্বার ওয়ান। ডিসিপ্লিন একটা পার্ট, এই পার্টটা না আমরা অ্যাভয়েড করতে পারি না আসলে। হ্যাঁ, আমি সাকসেস নিয়ে যেটা মানে আমার আইডিয়া যেটা মাথায় প্রথমে আসলো বা লাইন যেটা আসলো সেটা হচ্ছে সাকসেস ইজ নট এ ম্যাজিক অ্যান্ড ইট হ্যাজ নো শর্টকাট। ওকে, আর ডিসিপ্লিন নিয়ে আমি যে ফিলটা করলাম সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নট ম্যান্ডেটরি বাট নেসেসারি। দেখো বাবা, হয়তো তোমার যদি লেখালেখির অভ্যাস থাকে বা তোমার যদি ছবি তোলার অভ্যাস থাকে, তোমার যদি আমি জানি না তোমার কী ধরনের শখ হবে, যেটাই হোক না কেন, দেখা যায় কি, ধরো তোমার বাপ দুই একটা একটু লেখালেখি করতো এক সময়, এখন খুব একটা সময় ইচ্ছা বা আইডিয়া এরকম মাথায় আসে না। আমি আমার ওই লেখালেখি বা
যাই টুকটাক একটু মানে চেষ্টা করছি আর কি, এগুলো না একদম ওই রকম মেপে ঝোঁকে হয় না যে হ্যাঁ এখন অফিস থেকে আসছে, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, টিফিন করলাম, এখন আমি বসবো, আমি এখন একটা কবিতা লিখবো, আমি এখন একটা আমার মনে যা আসছে আমি তা লিখবো। এই জিনিসটা না এভাবে হয় না, ঠিক আছে? রাত জেগে মুভি দেখতেছি, গেম খেলতেছি। ও গেম ভুলে গেছি তোমার বলার জন্য, গেম নিয়ে আমি তোমার একটা কথা বলবো, মনে রেখো, মনে করে দিবা। মানে কত একটা লম্বা সময় গেছে যে আমি গেম খেলতেছি বা সিনেমা দেখতেছি, পিসিতে মানে টুকটাক নিজের মতো নিজেই কাজ করতেছি, ভোর হয়ে গেছে, তোমার ঠাকুমা বের হচ্ছে ফুল তুলতে যাওয়ার জন্য, যাওয়ার সময় আমার একটু বকে যাচ্ছে যে সারা রাত ঘুমাস নাই, এই না সেই না, চেহারাটা তো শিয়ালের মতো হচ্ছে। ওকে, দেখা গেল ওই সময়গুলোতে যে লেখাগুলো লিখলাম, আমার কাছে মনে হচ্ছে সেই লেখাগুলো আমার অন্যান্য লেখাগুলোর চেয়ে তুলনামূলক ভালো। এটার মানে এই না যে তোমারে মানে একদম ডিসিপ্লিনের সব কিছু শেষ করে দিয়ে তোমার শখের পেছনে সময় দেওয়া লাগবে, এটা হয় নাই। মানে আমি এখন একটি কবিতা বলবো এরকম টাইপ করে আসলে আমি এখন একটি লেখা লিখবো এরকম হয় না, এটা ভেতর থেকে আসে। বাট ওইটাকে বেস করে বা ওইটাকে ডিফেন্ড করতে গিয়ে ডিসিপ্লিনটাকে সরাই দিও না। ডিসিপ্লিনটা ওই যে বললাম, ডিসিপ্লিনটা ম্যান্ডেটরি না হইলেও, মানে সরি কী জানি বলছিলাম, নিজে ভুলে গেছি। ডিসিপ্লিন ইজ নট ম্যান্ডেটরি বাট নেসেসারি। ওকে ফাইন, ডিসিপ্লিনটা লাগবে বাবা। সাকসেস এবং ডিসিপ্লিন, সাকসেসে কী বললাম, তুমি ট্র্যাকে থাকো, তুমি চোখ বন্ধ করে শুধু ট্র্যাকে থাকো, তোমার আগে কে বেরোয় গেল, তোমার ছাড়ায় কে চলে গেল, কে কত দূর পৌঁছায় গেছে, এগুলো নিয়ে মন খারাপ করার পেছনে, টেনশন করার পেছনে তুমি তোমার ট্র্যাকে থাকবা, দ্যাটস অল, আর কিছু লাগবে না। এনএফএস খুব খেলি আমি, নিড ফর স্পিড গেমে। তোমার যেটা হয় অনেকগুলো মানে মোস্ট অফ দ্য টাইম আমি যেটা খেয়াল করলাম, রেস জেতার সময় একটা মানে নিরবিচ্ছিন্ন গতিতে বা একটা স্টেডি ফেসে একটা গতি ধরে রাখতে হয়। হ্যাঁ, এরপরে রেস জেতার যখন মানে তোমার যখন ল্যাব খুব শর্ট হয়ে আসতেছে আর অল্প কিছু রাস্তা বাকি আছে রেসটা জেতার জন্য, তখন তুমি ইফোর্টটা দাও, তখন তুমি এক্সট্রা ফোর্স ইউজ করো বা একটু বেশি গতিতে যাও বা যেটাই করো। এটা না তুমি লাইফেও মেলাও এই জিনিসটা, লাইফেও কাজে মানে তুমি বুঝতে পারবা এই জিনিসটা যে একটা নির্দিষ্ট ফেসে আমাদেরকে আগায় যাওয়া লাগে। সারাক্ষণই তুমি তোমার সর্বোচ্চটা দিবা, সারাক্ষণই তুমি তোমার সর্বোচ্চটা দিবা, তুমি মেশিন না তো বাবু, তুমি মানুষ। তোমার কাজ হচ্ছে তোমার জাস্ট ট্র্যাকে রাখা, বাকিটা অটো অটো হবে। তুমি তো ট্র্যাক থেকে ছুটে যেও না, ট্র্যাক থেকে ছুটে গেলে না নিজেরা হারায় ফেলবা, খুঁজে পাবা না, মানে একদম সব ডিস্ট্রয় হয়ে যাবে, নিজে হারায় ফেলবা, ওইখানে আর কিছু নাই। ট্র্যাকে থাকো, ডিসিপ্লিনটাকে একেবারে মানে লাথি দিয়ে বের করে দিও না, নিজের লাইফে ডিসিপ্লিনটাকে রাখো, এটা নেসেসারি, ডিসিপ্লিনটা দরকার। হ্যাঁ, হয়তোবা দেখা যাবে খুব ভালো যে ছবিটা তুমি তুললা সেটা তুমি একদম মানে আজকে শুক্রবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে টিফিন করে গোসল করে আমি এবার ছবি তুলতে গেলাম, আমি খুব ভালো একটা ছবি তুললাম, এরকম হয়তো হবে না। হ্যাঁ, সবচেয়ে ভালো ছবিটা দেখা গেল মানে হয়ে গেছে, এমনিতেই তোলা হয়ে গেছে, হয়তো বা মানে খুব বেশি প্ল্যান প্রোগ্রাম করো নাই। খুব ভালো যে ট্যুরটা সেটা হয়তো বা দেখা গেছে খুব প্ল্যান করে হয় নাই। এটা হয় লাইফে, এটা মানে অ্যাভয়েড করার কিছু নাই বা অস্বীকার করারও কিছু নাই, এটা হয়। বাট এটা হয় বলে আমার অন্য কোথাও অন্য কোনো কিছুতে আমার কোনো প্ল্যান থাকবে না, কোনো ডিসিপ্লিন থাকবে না, এটা ঠিক না, ঠিক আছে? আর মন খারাপ করো না, মন খারাপ করো না, জীবন আমাদেরকে বিভিন্ন রকম স্ক্রিপ্ট দেয়, আমরা আসলে ওই স্ক্রিপ্টটাই প্লে করি, আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ হয়তো বা খুব বেশি থাকে না। এই টপিকে আমরা অন্য আরেকদিন বলবো, অন্য একটা টপিকে বলবো। শুধু আমাদের কাজ হচ্ছে কি নিজেকে ট্র্যাকে রাখা, আমরা যেন ট্র্যাক থেকে ছুটে না যাই। আর ডিসিপ্লিনটা খুব বেশি জরুরি লাইফে, বেশি জরুরি না হলেও জরুরি, এটা একদম বাদ দিয়ে দিও না লাইফ থেকে। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা তোমার বেস্ট জিনিসটা তোমার ডিসিপ্লিন ওয়েতে আসলো না, সেটা ভিন্ন ব্যাপার, সেটা হইতেও পারে নাও হইতে পারে, ওইটা তুমি জানো না আসলে, ওইটা কাইন্ড অফ সব কিছু তো আমাদের হাতে থাকে না, তাই না? আচ্ছা, কেউ তোমার থেকে আগে চলে গেলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, এটা নিয়ে মন খারাপ করো না, নিজেরা মানে বার্ন আউট করে ফেলো না। ওকে ফাইন, রিল্যাক্স,
হয়েছে, নো ইস্যু।